মায়ের কাছে প্রার্থনা না জানিয়েও মায়ের কাছে আমি সব পাই। মা আমাকে দেয়নি এরকম কিছু জিনিস নেই, ফলে মায়ের কাছে আমি নিজের জন্য সেরকম কিছু চাই। তার কারণ মা আমাকে এমনি ভরিয়ে দিয়েছেন, মা আমাকে সবকিছু দিয়েছে। মায়ের কাছে চাইলাম যেন বাগনানবাসী ভালো থাকে, মা যেন বাগনানবাসীকে রক্ষা করেন, বাগনানের ঐতিহ্য পরম্পরা যেন সদা বজায় থাকে। আমি যে এলাকায় প্রচার করছি এই এলাকার মানুষের সঙ্গে আমার 365 দিন যোগাযোগ। 365 দিন আমি এই এলাকা থেকে মর্নিং ওয়াকে বেরিয়ে এই এলাকা থেকে হেঁটে হেঁটে যাই, সবাই আমাকে 365 দিন দেখে। এই এলাকার প্রতিটা মানুষ আমার পরিবার, বাগনানের প্রতিটা মানুষই আমার পরিবার। আমি এদের আমার পরিবারের অংশ হিসেবেই দেখি। আমার একটা বৃহত্তম পরিবার, এই বৃহত্তম পরিবারের এরা, ফলে স্বাভাবিকভাবে ঘরের ছেলে ঘরে এলে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবেই। সেই উচ্ছ্বাসটাই এদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, আর অন্য কিছু নয়। আজকে আমরা খালোড়ের হাফ পাট করব, প্রায় ধরুন 6টার মতো পাট আমাদের আজকে করার কথা। 6টা 7টা 7 আর 8টার মতো পাটের আমাদের আজকে করার কথা। জেনারেশন তো আমাদের শক্তি, আমাদের দলেরও যেমন শক্তি তেমনিভাবে আমাদের সমাজের শক্তি ওপরই আগামী দিনের ভারতবর্ষ নির্ভর করছে তাদের উপর দাঁড়িয়ে। এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ তাদের প্রার্থীকে নিয়ে, সেটা বরাবরের মতো এবারেও আছে। এটা আমার গ্রাম, এটা আমার এলাকা, এটা আমার পাড়া, এখানকার সবাই আমার পরিবারের একটা বৃহত্তর পরিবারের অংশ। ফলে এখানে শুধু ইয়ং নয়, ছেলে বুড়ো বৌদি মাসিমা কাকিমা সবাই একটা উচ্ছ্বাস যে পাড়ার ছেলে পাড়ায় এসেছে। কোন SIR এ সেরকমভাবে কোনো এফেক্ট পড়বে না। আমরা এটা আগে থেকেই জানতাম যে নির্বাচন কমিশনকে দিয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার এই খেলাটা খেলবে, ফলে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। আর যে ভোটগুলো জুডিশিয়ালে আছে, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আর জুডিশিয়াল ভোটে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডজুডিকশন, যেগুলো আছে সেগুলো সব তৃণমূলের ভোট, তার কোনো ব্যাপার নেই। তার কারণ নির্বাচন কমিশনের কাছে এরকম কোনো যন্ত্র নেই। নির্বাচন কমিশন বেছে বার করবে কারা তৃণমূলের ভোট, কারা কংগ্রেসের ভোট, কারা CPM এর ভোট, তাহলে তো ভোট করার প্রয়োজনীয়তাই ছিল না। ফলে যারা অ্যাডজুডিকশনে আছে তারা প্রত্যেকে তৃণমূলের ভোট, এটাও যেরকম কথা নয়, তেমনি আমরা চাই যে আমাদের সুমহান ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য, আমাদের কাছে ভোট মানে একটা বড় উৎসব। যেরকম দুর্গা উৎসব, যেরকম ঈদ উৎসব, যেরকম বাঙালি নববর্ষের উৎসব, সেরকম দুর্গাপুজো মানে বাঙালির কাছে একটা উৎসব। আমরা চাই সেই উৎসবে সবাই সামিল হোক। যারা বৈধ ভোটার, একজন বৈধ ভোটার, সেটা আমার দলের হোক আর আমার দলের নাই হোক, তারা যেন কেউ একজন বৈধ ভোটারও বাদ না যায়, সবাই যেন এই উৎসবে সামিল হতে পারে। देखिए चुनाव में कॉम्पिटिटर तो सभी है, सब लोग ही है, जितना लोग खड़ा हुआ है वो सब लोग ही कॉम्पिटिटर है। लेकिन क्या होता है, अगर गणतंत्र में वो लोग स्टेट फाइट करता है, स्टेट फाइट तो वो लोग नहीं कर रहा है। बीजेपी वालों ने लड़ाई कर रहा है निर्वाचन कमीशन का पीछे में। निर्वाचन मेघदूत जैसे रामायण में इंद्रजित ने मेघ के अराल पीछे से युद्ध किया था, ऐसा ही बीजेपी ने निर्वाचन कमिश्नर का पीछे से युद्ध कर रहे हैं। इसीलिए सभी हमारा विरुद्ध है, सबको हम समान नजर में ही देख रहे हैं। इमोशनल तो होना ही चाहिए, क्योंकि ये हमारा घर है, ये हमारा गांव है, ये हमारा पाड़ा है। हमने बोला ये हमारा परिवार का लोग, इसीलिए तो इमोशन होना ही चाहिए। इमोशन तो देखिए हम आदमी है, इमोशन तो रहेगा ही। इमोशन छोड़ के कोई आदमी नहीं हो पाएगा, कोई आदमी नहीं हो पाएगा अगर से इमोशन नहीं हो। जिसके पास इमोशन नहीं है वो तो मानव भी नहीं है।